থাকবো আমরা দিল্লিত যাই গিয়া দিল্লিতে এক চক্কর রাজধানী দিল্লিতে আমার দেশের রাজধানী কয়েকবার আমার কোনো সীমা নাই সীমা কোনো জাত হিসাব নাই দিল্লির যে জিয়ারত গেছি না আমরার তরিকতর বুজুর্গগুলোর জিয়ারত বেশিরভাগ ভিজিট করি আমি দিল্লি তার আজমির শরীফ দিল্লিত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে একটা ছোট কবর সেই কবর খার তান কোনো আউলাদ নাই তান গরের এক কামলা বেটি তাই একদিন খুশ হইয়া খিদমত রূপরে কইন রে বান্দি বেটি তুমি কি চাও ই বেটি ওলা উত্তর দিছেন হুজুর আপ জैसा वैसा बना दो হুজুর বাকিবিল্লাহ আপনি জেলা বাকিবিল্লাহ আমারে ওলা বাকিবিল্লাহ বানাই দেও বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি এক তওজ্জু ডালছেন সেকেন্ড সময় লাগছে না ই বেটি বদলিয়া অবিকল বাকিবিল্লাহ হই গেছে এখন মানুষ আইলে বাকিবিল্লাহ কোনজন আসলি কোনজন বাদর সিন ভাইনা একমাত্র বেশ কমটাও আসিল যে একজনের জবানের মাঝে একজনের হুশ আসলো না যে ইন বান্দি ইন বেহুশ হয়ে গেছলা আরও মদহুশি আলতর মাঝে 3 দিন 3 রাত রইয়া ইন্তেকাল করছেন আসলি বাকিবিল্লার দরবারও হাজিরি দেওয়ার হইলে জীবনে যদি দিল্লিতে একবার ভিজিট করেন তাহলে বাকিবিল্লা সাহর কদমর দ্বারো যে কদমর সামনে যে বাকিবিল্লা সানি বাকিবিল্লা কইন বাকিবিল্লার তওজ্জুর বদৌলতে যে বান্দি বেটি তান কবর জিয়ারত করিয়া যদি ইজাজত লইন তাহলে আসলি বাকিবিল্লারে গিয়া পাইবা খুব সুবহানাল্লাহ খালি বাকিবিল্লাহ নাই খাজা কুতবুল আখতাব কুতবুল আখতিয়ার কুতবুল আখতাব কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিবুন নওয়াজর খলিফা এবং বাইগনা তান দরবারও একদিন আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি আমরার তরিকতর সিলসিলার বড় বুজুর্গ তাইন গিয়া হাজিরি দিছেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি সাবর রওজা হাজিরি দিয়া ফরমাইন হুজুর আমি জানি আপনার কবরও যাই নাই আপনার লগে দেখা করিয়া যাইন সাক্ষাৎ করিয়া যাইন আমি আব্দুর রহিম আইছি আপনার কবরও আপনার লগে সাক্ষাৎ করবার লাগি হইতে সময় কবর থেকে আওয়াজ আয় রে আব্দুর রহিম যদি রূহ লইয়াও দেহর লগে তাইলে হাত বার করিয়া দিয়ার তুমি মুলাকাত করিলাও দিল্লির কুতবুদ্দিন বখতিয়ার কাকি সাহেব হাত বার করি দিছেন আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি সাহেব মুলাকাত করুন আর কইন হুজুর আপনার দরবারে এক সওয়াল লই আইছি আমার কোনো আওলাদ নাই আপনি যদি আমারে আওলাদর ব্যাপারে আমারে আল্লাহর দরবার তাইন গ্রান্ট করাইয়া দেন কইন রে আব্দুর রহিম তোমার এই বিবির করতাইন আর বাচ্চা ভাইতাই নাই আরেকটা সেকেন্ড ম্যারেজ করা লাগবো দ্বিতীয় বিয়া শাদীর মাধ্যমে তুমি এমন এক বেটা ভাইবাই যাই নইবা সানি কুতুবুদ্দিন হক সুবহানাল্লাহ সানি কুতুবুদ্দিন এই নার কেউ নাই এই নামরার তরিকতর বুজুর্গ শহীদ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি সাবর আব্বা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি হক সুবহানাল্লাহ হাজিরিন کرام আর শেষ করি লিতাম জি হও তাইন কিতা হইতরা না আপনারা শেষ করি লইলে খুশি নানি কোনছেন না নামাজ পড়ো ইয়া জিনা জিনা আপনি বুঝছি এরারে আসলে খেয়া উয়া বানাইয়া তৈছে কিসে আগো কই মাঝে দিয়া না মজা লাগেন না আপনারা বাড়ি হুজুর হলরে দাওয়াত দিয়া নেউন কয়েক মসজিদের ইমাম হল নেননি দাওয়াত দিয়া তো আমার বাড়ির দ্বারও ওলা হুজুর হলরে দাওয়াত করি নিশ্চয় এক দাওয়াত খাওয়ার বাদে বড় ভাইয়ে বাড়ির মুরব্বীয়ে ছোটো ভাইরে ডাকিয়া যা ও বা তোরা যাও না হুজুর হলরে গিয়া খো কোনো মেহমানদারি করতাম পারছি না কিচ্ছু খাওয়াইতাম পারছি না এটা এক আদবর মাত হুজুর হল খুশ হইয়া যাইবা এটা তো হুজুর হল আনা বহুত কঠিন বিষয় তখন তো গিয়া খো কোনো মেহমানদারি করতাম পারছি না খেজমত করতাম পারছি না আপনারা যে আমরা বাড়িখানো আনলাম ওখান থেকে গিয়া খোতে হুজুর হল খুশ হইবা তো আইয়া কইছেন হুজুর হলরে আর হুজুরের মাঝে একজন হুজুরি উঠে কইছে না রে ভাই এখানটা কইলাই কিলা তুমি তাই যতটাও বানাইলে সারাও তো আমরা খাই লইলাম কোনোটাও তো বাদ দিছি না সপ্তাহ খাইলাম কত বেলা স্পেশালি মেহমানদারি করলাই আবার ইকান কেনে যে মেহমানদারি করতে পারছই না উঠিও কোন জিও জিও আমিও তো ওখান কইয়া আর ওইলে তো বড় হয়েছে মানই না ফইনলা আইয়া কইতাম বিষয় বুঝছেন তো আপনারা আমিও তো দেখি আর ডাইনিং আর কিচ্ছু রইছে না সারাও হুসি আপনারা খাইলাই
কিন্তু বড় হয়েছে তো মানুষ না কইন ওখান গিয়ে আপনার আরে কইতাম আমি কিচ্ছু বুঝছি না বড় হয়েছে এইখান কিতার লাইন শিখাইয়া দিলা ও ওলা উয়া উইয়া বইলে উইবনি হকুয়া হাজিরিন কেরাম দিল্লির আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় বিয়া শাদী করেন তান বিবি সাহেবানি নমাজও দুয়াত আট বাড়াইছেন নমাজও দুয়াত দেখুন আতর উপরে ছোট ছোট দুইখানাত সুবহানাল্লাহ ডরাই যায় না ইউ কোন হুজুর আমি দুয়াত আট বাড়াইছি দেখি আতর উপরে ছোট ছোট দুখানাত কইন রে বিবি তুমি ডরাইও না চিন্তা করিও না কারণ কুতবুল আখতাব খাজা কুতবুদ্দিন বখতিয়ারে কাকির দরবারও খুঁজি আইছি তাইন কইছেন তোমার মাধ্যমে এই দুনিয়াত হিন্দুস্তান ও দ্বিতীয় কুতুবুদ্দিন পয়দা হইবা তোমার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হুশিয়ার শব্দ হাজিরিন কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির দুয়ার ফসল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জু ইনসানের উপরে পড়ছে না সারা কিতাবের মাঝে আশরাফ আলী থানভী তান দেওবন্দি কিতাব লেখছেন দেওবন্দি আলিম রশিদ আহমদ গঙ্গোবী আশরাফ আলী থানভী হিসাবে তারার কিতাব আনছেন ইমাম শাহরানি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কিতাব তাকে আশরাফ আলী থানভী নকল করেন কোন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মজলিস খানকার মাঝে একটা কুত্তা আইয়া বই থাকতো কুকুর জুনাইদ বাগদাদির মহফিল একটা কুকুর বই রইত কুত্তা নিকৃষ্টতম জানোয়ার কুত্তা আইয়া বই থাকতো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন দেখুন কুকুরটা আইয়া বই থাকে আমার মজলিস চিল্লায়ও না ডাকেও না কিচ্ছু না বড় আদবে বই থাকে এক পল তাওয়াজ্জু মুবারক থাইন কুত্তার বায়ে ডালছেন ও তাওয়াজ্জু পাওয়ার কারণে ইরাকর যে গলি দিয়া বাগদাদ শহর এই কুত্তা হাঁটিয়া যাইত গাওয়ালি কোনো কুকুর তার আগে দিয়া বেয়াদবি মনে করিয়া যাইত না কিতাব লেখছেন এই কুত্তা বাগদাদর যে জায়গার মাঝে বই থাকতো 30-40টা কুকুরে তারে মিলিয়া লইয়া বইয়া তার মুখে দিয়ে খালি চাই রইতা সুবহানাল্লাহ খার তাওয়াজ্জুয়ে কইলাই নাই জুনাইদ বাগদাদির খার জুনাইদ বাগদাদির তাওয়াজ্জুয়ে আর বড়পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির রোজার দ্বারও এক কুত্তা থাকতো সেই কুত্তাও বড়পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জুর বদৌলতে বড় পাওয়ারফুল হয়ে গেল সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম সামিনে আজম শুধুমাত্র জুনাইদ বাগদাদির কুত্তা শুনিয়া আপনারা মন নারাজ করবা না এটা তো উম্মতে মুহাম্মদিয়ার পাওয়ারে পাওয়ারফুল আরে উম্মতে মুহাম্মদিয়া ছাড়াও যথা কুত্তা আছেন ওটা কুত্তার আলোচনা আল্লাহ কুরআন শরীফের মাঝে করছেন সুবহানাল্লাহ। এরা বনি ইসরাইলের মানুষ তারা গৈরুল্লাহর ইবাদত করতে না করি তারা জঙ্গলের আশ্রয় লইছে কুরআন শরীফ আল্লাহ ফরমায়েন ওয়াইজি তাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ তারা জালিম বাদশার জুলুমিরে সহ্য করতে না পারিয়া বাড়িঘর ছাড়ি দিছেন আল্লাহ কইন তোমরা গিয়া জঙ্গল আশ্রয় লও পরবর্তীকারে আলমে তোমরা সমস্ত বিষয়রে সহজ করিয়া দিবা। এখন তারা যাইতে সময় লোক ধরছে একটা কুত্তা আর কুত্তায় লোক ধরার কারণে তারা ডরাই গেলা কইলা বাসায় মনে হয় সিআইডি কোনো কুকুর লাগাই দিছে জ্ঞানী কুকুর পাথর লইয়া তারা একটা ইটা মারলা কুত্তা জখমি হয়ে গেল। কুত্তা আল্লাহর দরবারও ফরিয়াদ করে কয় রে আল্লাহ তোমার মায়ার বান্দা হল জালিমর জুলুমি সহ্য করতে না পারিয়া ই দেশ ছাড়িয়া যাইতরা আমি নিকৃষ্টতম জানোয়ার কুকুর হইতাম পারি তবে আমি এই জালিমর দেশর হইতাম চাইয়া না আমার জবান খুলিয়া দেও আপনার মকবুল গুলাম হলরে আমার ভিতর আগুন খান আমি বুঝাইয়া দিতাম। আল্লাহ জবান খুলিয়া দিছেন কুত্তায় মাথা করছে এর বাদে তারা খান্দর মাঝে কুত্তারে লইয়া পার হইয়া গেছেন 7 সমুদ্র 13 নদী পার হইয়া এক গুহার মাঝে গিয়া ঘুমাইছেন। কত বৎসর ঘুমাইছেন 309 বৎসর পর্যন্ত তারা এক ঘুমে কাটাইছেন সুবহানাল্লাহ। ও যে কুত্তা সেই কুত্তার তারিফ করেন আল্লাহ কুরআন শরীফের মাঝে
তারা কুত্তার তারিফ ওভাবে করেন যে রব্বুল আলামিন ফরমায়েন ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ, তারা গিয়া ঘুমাইছেন। প্রতি তাফসীরের মাঝে আছে 6 মাস পর পর তারার গুমর খরট ফিরাইয়া দেন আল্লাহ রাব্বুল ইজ্জতে। হোক সুবহানাল্লাহ। 6 মাস পর পর এই আসামে কফর ওলি আল্লাহর গুমো খরট ফিরাইয়া দেন আল্লাহ রাব্বুল ইজ্জতে। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ডাইন দিকে একবার খরট ফিরাইয়া দেন বৎসরের মাঝখানো একবার, বৎসরের শেষে একবার, অর্থাৎ 6 মাস পর পর তারা ডাইনে এবং বামে খরট ফিরাইয়া দেন। এর বাদে লগে ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, এই সঙ্গে আসহাবে কবর ওলি আল্লাহর খরট ফিরাইয়া দেওয়ার সাথে আল্লাহ ও কুত্তার, যে কুত্তার ডাইনোর সামনের পাও সামনে দিয়া নিচর 2 পাও নিচে রাখিয়া ডিউটির গুমগুমাইতে আছে, ও কুত্তারে আল্লাহ প্রতি 6 মাস পর পর খরট ফিরাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। এই জায়গাত পাইলা এক জায়গাত ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, অন্য আয়াত সূরা কহফ পাইবা তারা কোন সায়াকুলুনা সালাসাতুন, তারা কোন আসহাবে কহফ আমার গোলাম মকবুল গোলাম 3 জন আসলা, যদি 3 জন হইন আল্লাহ এখন রাবিউহুম কালবুহুম 4 নম্বরে কুত্তা আসলো। হোক সুবহানাল্লাহ। তারা যদি কোন 3 জন তে আল্লাহ এখন 4 নম্বরে কুত্তা আসলো। হোক সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ কইল ওয়ায়াকুলুনা খামসাতুন, যদি তারা কইন এরা 5 জন, সাদিসুহুম কালবুহুম রাজমাম বিল গায়ব 6 নম্বরে কুত্তা আসলো। হোক সুবহানাল্লাহ। এক কুত্তার আলোচনা 1-2 আয়াত নয়, কব সূরা বার করিয়া এখন আপনারা চাইলেন বানাইয়া কোনো কিচ্ছু কইয়ান না। এর বাদে আল্লাহ ফরমাইন ওয়ায়াকুলুনা সাবাতুন, যদি তারা কোন 7 জন আল্লাহর গোলাম, আল্লাহ ফরমাইন ওয়াসামিনুহুম কালবুহুম 8 নম্বরে কুত্তা আসলো। হোক সুবহানাল্লাহ। আরে বনি ইসরাইলের তাওজ্জুর বদৌলতে বনি ইসরাইলের সঙ্গী ওয়াই কুত্তারে আল্লাহ খরট ফিরাইয়া দেন। বনি ইসরাইলের নেককার হলর সঙ্গী হওয়ার কারণে কুত্তায় হায়াতে আবদি নসিব হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তারা গুমো আসেন, লগে কুত্তাও জীবিত অবস্থায় গুমো আসেন। সুবহানাল্লাহ। কুত্তাও জীবিত অবস্থায় তারার লাগে কতটুকু সংবিধান পাল্টিছে। ওয়াতারাস শামসা ইজা তলাত তাজাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন যালিকা মিন আয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। দিদারে মুস্তাফার বদৌলতে সিদ্দিক আকবরে যেদিন মদিনায় মনোয়ারাত লইয়া আল্লাহর হাবিবরে লইয়া হাজিরি দেন, সেই দিনের ইতিহাস কৈফিয়ত, সেই দিনের যে নুকতা তফসিরের মাঝে আনছেন 3 দিন 3 রাত ঠিকানো রাখার একটা ওজে একটা কারণ হইয়া থাকলো। আল্লাহর হাবিবর আগমন মিলাদর তারিখ আছিল রবিউল আউয়ালর হইলা না, কত তারিখ? 12 তারিখ। 12 আছিল সোমবার, 12 আছিল। আল্লাহর হাবিবর আগমনের তারিখে মক্কা শরীফর কুফার মুশরিকিন হল ইয়ামে জাহিলিয়তর অন্ধকারের মাঝে নিমজ্জিত আসলা। তারা দেবদেবী পূজা লইয়া ব্যস্ত আসলা, মূর্তি পূজা লইয়া ব্যস্ত আসলা। তারা ঈদে মিলাদুন নবীর খুশি পালন করতে পারছে না। ও আল্লাহর চিন্তাধারা হইল আমার হাবিব যেই দিন হিজরত করি মদিনা তৈবা যাইবা, সেই দিন হইতো রবিউল আউয়াল 12 তারিখ, 12 হইতো সোমবার। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কিতাব বার করলে পাইবা হিজরতে মদিনাত আল্লাহর হাবিবে কদম রাখলে রবিউল আউয়াল 12 তারিখ মদিনা শরীফ তশরিফ নিছেন। আর 12 আসিল সোমবার। বনু নাজ্জারর পোয়াফুলি ছেলেমে যা আসলা তারা রেখে বা খবর হইল যে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম তোমরা জানাও, ঈদে মিলাদুন নবীর খুশি জানাও। খেয়ে বা তারারে মেসেজ দিল বনু নাজ্জারর বাচ্চিনতে আল্লাহর হাবিব রে সম্বোধন করিয়া তারা তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা
কসিদার মাধ্যমে মুখরিত মদিনায় মনোবরা ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন হইল। সুবহানাল্লাহ। একটা দলিল পাইলা, জুয়েল সাহেব পশ্চিম পাড়ার 500 টাকা দিবা। একটা দলিল মনে রাখবা যে আল্লাহর হাবিবের আগমনের খুশি আল্লাহ রাব্বুল ইজ্জতে করাইলে মদিনাবাসী হলরে সেই হিজরির সেই সফর হিজরতর যে মদিনায় মনোবরাত পদার্পণ করেন আল্লাহর হাবিবের আগমনে মদিনাবাসী বনু নাজ্জারের বাচ্চিনতে সবে মিলিয়া খুশি ইজার করেন। এখন মানুষ আইছুন আল্লাহর হাবিবরে দেখা করবার লাগিন, আল্লাহর হাবিবকে আর সিদ্দিক আকবরকে সিন পাইন না। সুবহানাল্লাহ কইতে না আয়া সিদ্দিক আকবরের সাথে হাত মিলাইন। সিদ্দিক আকবর লজ্জিত হইয়া ফরমাইন, বাইরে আমি কিচ্ছু নাই, আমি হইলাম তান গুলাম। সুবহানাল্লাহ কইন না, আমি তান গুলাম, আমি গুলামে মুস্তফা, আমি কিচ্ছু নাই, দুজাহানের বাদশা বউ তার লোকে হাত মিলাও। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই যায়। লাস্টে ওলা হইছে আল্লাহর হাবিবরে এক জায়গাত বসাইয়া রাখিয়া সিদ্দিক আকবর দাঁড়াই যায়। নিশ্চয় দাঁড়াইলে মানুষে বুঝবা যে তাই নইলা এন গুলাম আর তাই নইলা এন দুজাহানের বাদশা, অর্থাৎ আমরা রাসূলুল্লাহ। সিদ্দিক আকবরের বিহারে বুখারী তানচইন ফাকামা আবু বকরিন লিন নাস, মানুষের উদ্দেশ্যে আবু বকর দাঁড়াই